হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক আইটিআই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রক্ষাকর মণ্ডল। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হয়ে গেল ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স। বেসিক্যালি এটা একটা ইন্ট্রোডাকশন ক্লাস হবে এবং ছোট্ট একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। তাহলে এই ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স যে বিষয়টা আছে আমাদের, সেটা বেসিক্যালি আইটিআই কোর্সের 1 ইয়ার এবং 2 ইয়ার ট্রেডদের আছে। 1 ইয়ার ট্রেড যেমন হয়ে গেল ওয়েল্ডার, প্লাম্বার এবং আদার যে ট্রেডগুলো আছে। আর টু ইয়ার্স ট্রেডের ক্ষেত্রে যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক এবং সার্ভেয়ার এবং আদার যে ট্রেডগুলো আছে, প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে কিন্তু এই ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স সাবজেক্টটা আছে। ওয়ার্কশপ ক্যালকুলেশন অর্থাৎ ম্যাথমেটিক্স বিষয়বস্তুটা কিন্তু এখানে চলে আসছে। ম্যাথমেটিক্স আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা পার্সোনাল লাইফে হোক বা প্রফেশনাল লাইফে হোক, এবং সায়েন্স বা বিজ্ঞান কিন্তু আমাদের জীবনে অনেক ভূমিকা পালন করে। অর্থাৎ ম্যাথমেটিক্স এবং সায়েন্স এই ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স সাবজেক্টটাতে আলোচনা করা হয়েছে। বেসিক্যালি 1 ইয়ার বা ফার্স্ট ইয়ারের ট্রেডের ক্ষেত্রে কিন্তু 15 থেকে 16টা টপিক আমাদের আছে, এবং এই ফার্স্ট ইয়ার বা 1 ইয়ার ট্রেডের ক্ষেত্রে কিন্তু আপ টু 10th স্ট্যান্ডার্ড পর্যন্ত যে টপিকগুলো আছে আমাদের ম্যাথমেটিক্স এবং সায়েন্স বলতে ফিজিক্সে যে জিনিসগুলো, যে টপিকগুলো, সেই টপিক নিয়ে এখানে আলোচনা করা হয়েছে ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সে। এবং সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেও কিন্তু 15 থেকে 16টা টপিক আমাদের আছে। আজকে যে টপিকটা আলোচনা করব, ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্সের ফার্স্ট যে টপিকটা সেটা হয়ে গেল ইউনিট। তাহলে দেখো, ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স এর ফার্স্ট যে টপিকটা সেটা হয়ে গেল ইউনিট। ইউনিট থেকে আমরা জানবো সিস্টেম অফ ইউনিটস। সিস্টেম অফ ইউনিটসে আমাদের আছে এফপিএস, সিজিএস, এমকেএস और এসআই। নেক্সট আমরা জানবো ইউনিট অফ লেন্থ, mass and time। and next যেটা জানবো সেটা হয়ে গেল কনভার্সন অফ ইউনিটস। তাহলে ইউনিট পড়ার আগে আমি বিশেষ কয়েকটা বিষয় আলোচনা করতে চাই। যেমন 1 নাম্বার হয়ে গেল এই যে সাবজেক্টটা আছে আমাদের ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স, এর যে টপিকগুলো আছে সেই টপিকগুলো, কিছু টপিক আছে আমাদের ম্যাথমেটিক্স এবং কিছু টপিকস আছে আমাদের সায়েন্স। সায়েন্স বলতে ফিজিক্সের যে জিনিসগুলো। তাহলে 1 নাম্বার যেটা আমি বলতে চাইছি, এই যে সাবজেক্টটা আছে এবং যে টপিকগুলো আছে আমাদের, সেই টপিক থেকে যে কোশ্চেন্সগুলো হয়, সেই কোশ্চেন্সগুলো কিন্তু সলভ করতে অনেক স্টুডেন্টেরই কঠিন বলে মনে হয়। এর জন্য বিশেষ কয়েকটা কারণ আছে, আমি 2-3টে কারণ উল্লেখ করছি। যেমন 1 নাম্বার হয়ে গেল এই যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টটা কিন্তু পুরোটা ইংলিশ ভার্সন। এর জন্য অনেক স্টুডেন্টেরই কঠিন বলে মনে হতে পারে। এবং দ্বিতীয়ত এবং মেইন যে কারণটা হয়ে গেল সেটা হয়ে গেল প্র্যাকটিস না করার ফলে অনেকের কাছে এটা কঠিন মনে হতে পারে। বিষয়বস্তু সম্বন্ধে যদিও ধারণা থাকে, কিন্তু প্র্যাকটিস না থাকলে অনেকের কাছে কঠিন মনে হতে পারে। বা টপিক সম্বন্ধে যদি কোনো ধারণা না থাকে তাহলেও কিন্তু কঠিন মনে হতে পারে। দ্বিতীয়ত, তাহলে আমি এটাই বলবো যে শুধুমাত্র কিউএনএ অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার করলে হবে না, প্রত্যেকটা টপিক সম্বন্ধে ধারণা রাখতে হবে, তবেই কিন্তু সঠিকভাবে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে। তৃতীয়ত হয়ে গেল কিউএনএ, অর্থাৎ শুধুমাত্র কিউএনএ সিরিজ করলে হবে না, প্রত্যেকটা টপিক সম্বন্ধে জিরো থেকে শুরু করব বা বেসিক থেকে, জিরো থেকে বা বেসিক থেকে শুরু করব। ইউনিট পড়ার আগে আমি আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হয়ে গেল কোয়ান্টিটি বা রাশি। কোয়ান্টিটি অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি যেগুলোকে বলা হয়। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলতে কি বোঝায়? দেখো, যাকে পরিমাপ করা যায় তাকেই বলে রাশি। যেমন কি দৈর্ঘ্য, তাহলে যাকে পরিমাপ করা যায় তাকে রাশি বলে। যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সময়, ভর, উষ্ণতা প্রভৃতিকে কি করা হয়? মাপা যায়। এই জন্য এদেরকে কি বলা হচ্ছে? রাশি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে বোঝায় যে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই
ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলা হয়। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি লেন্থ, লেন্থ, ম্যাস, টাইম, এইগুলো হয়ে গেল আমাদের ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। তাহলে physical quantities are a characteristics of an object that can be measured or calculated from other measurement। এটাই হচ্ছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি। নেক্সট আমরা জানবো ফিজিক্যাল কোয়ান্টিটিস কত প্রকারে বা টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, এক নম্বর হয়ে গেল স্কেলার কোয়ান্টিটি এবং দ্বিতীয়ত ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি বলতে কি বোঝায় এবং ভেক্টর কোয়ান্টিটি বলতে কি বোঝায়? তাহলে স্কেলার কোয়ান্টিটি বলতে বোঝায় যেসব ভৌত রাশির শুধুমাত্র কি আছে, মান আছে, অর্থাৎ ম্যাগনিটিউড আছে, কোনো দিক বা অভিমুখ নেই, নো ডাইরেকশন। তাহলে স্কেলার কোয়ান্টিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাজ ম্যাগনিটিউড অ্যান্ড নো ডিরেকশন। তাহলে ম্যাগনিটিউড অর্থাৎ মান এবং নো ডাইরেকশন অর্থাৎ দিক বা অভিমুখ নেই, শুধুমাত্র মান আছে। তাহলে যেসব ভৌত রাশি শুধুমাত্র মান আছে তাদেরকে বলবো আমরা স্কেলার কোয়ান্টিটি। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি লেন্থ, ওয়াইড, ম্যাস অ্যান্ড টাইম। এছাড়াও আরও অনেক ভৌত রাশি আছে যেগুলো আমাদের স্কেলার কোয়ান্টিটি অর্থাৎ মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই। নেক্সট আমরা জানবো ভেক্টর কোয়ান্টিটি বলতে কি বোঝায়। তাহলে ভেক্টর কোয়ান্টিটি বলতে বোঝায় যেসব ভৌত রাশি বা প্রাকৃতিক রাশির মান আছে অর্থাৎ ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দিক বা অভিমুখ আছে। তাহলে ভেক্টর কোয়ান্টিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট হ্যাজ বোথ ম্যাগনিটিউড ডাইরেকশন। তাহলে যেসব ভৌত রাশির মান এবং দিক বা অভিমুখ উভয়ই আছে তাদেরকে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি ডিসপ্লেসমেন্ট, সরণ, ওয়েট, ওজন, ভেলোসিটি, বেগ। এরপর আমরা জানব ইউনিট, সিস্টেম অফ ইউনিট। তাহলে দেখো প্রত্যেক ভৌত রাশির পরিমাপের জন্য আমরা একক ব্যবহার করব, কারণ একক ছাড়া পরিমাপ অর্থহীন হতে পারে। যেমন ধরো একটা মাঠের দৈর্ঘ্য 25 বলাটা কিন্তু অর্থহীন, এর জন্য আমরা একটা একক ব্যবহার করব। মাঠটির দৈর্ঘ্য হয়ে গেল আমাদের 25 মিটার। তাহলে একক বলতে কি বোঝায়, কোনো ভৌত রাশিকে মাপতে হলে ওই রাশিটির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ হিসেবে ধরে ওই রাশিটির পরিমাণ ওই প্রমাণ মানের কত গুণ বা অংশ তা মাপা হয়। এই নির্দিষ্ট প্রমাণ মানকেই বলা হয় ওই রাশির একক, অর্থাৎ ইউনিটস আর দ্য অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ড প্রমাণ ফর মেজারিং এ কোয়ান্টিটি। ইউনিটকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। যেমন এক নাম্বার হয়ে গেল ফান্ডামেন্টাল ইউনিটস অ্যান্ড দ্বিতীয়ত হয়ে গেল ডিরাইভ ইউনিট। তাহলে জানবো ফান্ডামেন্টাল ইউনিট বলতে কি বোঝায় এবং ডিরাইভ ইউনিট বলতে কি বোঝায়। লেন্থ, ম্যাস অ্যান্ড টাইম, এই তিনটা রাশিকে বলা হয় মৌলিক রাশি বা প্রাথমিক রাশি। এই তিনটা রাশির একক পরস্পরের উপর নির্ভরশীল নয়, এই জন্য এই রাশিগুলোকে বলা হচ্ছে মৌলিক রাশি। তাহলে মৌলিক একক বলতে কি বোঝায় বা প্রাথমিক একক বলতে কি বোঝায়, যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভরশীল করে না বা নির্ভরশীল নয় এবং যাদের একক থেকে প্রায় অন্যান্য সব রাশির একক গঠন করা যায়, তাদের এককগুলিকে মৌলিক একক বা প্রাথমিক একক বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। তাহলে ফান্ডামেন্টাল ইউনিটস আর দ্য ইউনিটস অফ বেসিক কোয়ান্টিটিস। এই ফান্ডামেন্টাল ইউনিটসকে আমরা তিনটা বা চারটা ডিফারেন্ট সিস্টেমে ডিভাইড করতে পারি। যেমন এক নাম্বার হয়ে গেল এফপিএস সিস্টেম, 2 নম্বর সিজিএস সিস্টেম,
3 নাম্বার এমকেএস সিস্টেম আর এটাকে বলা হয় এসআই সিস্টেম। অন্যান্য বইয়ে এটা 4টা সিস্টেমেও ভাগ করা আছে, আবার 3টে সিস্টেম এটাকে ভাগ করতে পারি আমরা। এই এমকে সিস্টেমটা আমাদের এসআই সিস্টেম। এফপিএস, সিজিএস, এমকেএস আর এসআই এই 4টা সিস্টেমে আমাদের যে মৌলিক রাশিগুলো পেলাম, সেই মৌলিক রাশিগুলোর আমরা ইউনিট তৈরি করব, লেন্থ, ম্যাস অ্যান্ড টাইম। তাহলে এফপিএস সিস্টেম অর্থাৎ এফপিএস এর ফুল ফর্ম কি হবে? এফ হচ্ছে ফুট, পি হচ্ছে পাউন্ড অ্যান্ড এসএইচ হচ্ছে সেকেন্ড। তাহলে ফুট পাউন্ড সেকেন্ড। এখানে লেন্থ, ম্যাস অ্যান্ড টাইম, এই যে 3টা আমাদের মৌলিক রাশি আছে, লেন্থ, ম্যাস অ্যান্ড টাইম, এই 3টা রাশির এফপি সিস্টেমে ইউনিট হয়ে যাবে আমাদের, লেন্থের ইউনিট হয়ে যাবে ফুট অ্যান্ড ম্যাসের ইউনিট হয়ে যাবে পাউন্ড এবং টাইমের ইউনিট হয়ে যাবে সেকেন্ড। এই এফপি সিস্টেমটাকে আবার ব্রিটিশ সিস্টেমও কিন্তু বলা হয়। এরপর জানবো আমরা সিজি সিস্টেম। দেখো সিজি সিস্টেমকে কিন্তু মেট্রিক সিস্টেমও বলা হয়। মেট্রিক মেট্রিক সিস্টেম আমরা দুটো পাবো, সিজিএস পাবো এবং এমকেএস পাবো। তাহলে সিজিএস সিস্টেমে আমাদের এই যে মেন 3টা রাশি পেলাম, লেন্থ, ম্যাস অ্যান্ড টাইম। লেন্থ, ম্যাস অ্যান্ড টাইম, এই 3টা মৌলিক রাশি সিজি সিস্টেমে একক কি হতে পারে? তাহলে লেন্থের একক হয়ে যাবে সিজি সিস্টেমে সেন্টিমিটার এবং ম্যাস ভরের একক হয়ে যাবে গ্রাম এবং টাইমের একক হয়ে যাবে সেকেন্ড। তাহলে সিজিএস এর ফুল ফর্ম কি? সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। সিজিএস সিস্টেম এবং এমকে সিস্টেমকে কিন্তু মেট্রিক সিস্টেমও বলা হয়। তাহলে এমকেএস এর ফুল ফর্ম কি হবে এবং এসআই এর ফুল ফর্ম কি হবে? এমকেএস অর্থাৎ মিটার, কিলোগ্রাম অ্যান্ড সেকেন্ড। আর এসআই সিস্টেমে বা এসআই এর ফুল ফর্ম কি? এসআই হয়ে গেল ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। আমাদের যে 3টা মৌলিক রাশিগুলো পেলাম, লেন্থ, ম্যাস অ্যান্ড টাইম, এমকে সিস্টেমে লেন্থের ইউনিট যা হবে সেম এসআই সিস্টেমও একই হবে এবং ম্যাথসের এবং টাইমের ক্ষেত্রেও সেম, এমকেএসে যা হবে এসআইও একই ইউনিট হবে। তাহলে লেন্থের ইউনিট হয়ে গেল আমাদের মিটার এবং ম্যাসের বা ভরের একক হয়ে গেল কিলোগ্রাম এবং টাইমের একক হয়ে গেল সেকেন্ড। তাহলে দেখো সিজিএস সিস্টেমে এবং এমকে সিস্টেম এবং এফপিএস সিস্টেম আর এসআই সিস্টেমে আমাদের টাইমের ইউনিট কিন্তু সেম, সেকেন্ডে। লেন্থ, ম্যাস অ্যান্ড টাইম 3টা প্রাথমিক রাশির যে এককগুলো পেলাম সিজিএস সিস্টেম, এফপিএস সিস্টেম, এমকেএস আর এসআই সিস্টেমে, এদেরকে শর্ট ফর্মে লেখা হয়। দেখো সেন্টিমিটারকে সিএম, ফুট এফটি, গ্রাম জিএম, পাউন্ড এলবি, মিটার স্মল এম, কিলোগ্রাম কেজি এবং টাইম বা সেকেন্ডকে এস দিয়ে লেখা হয়। এগুলো হয়ে গেলো এদের শর্ট ফর্ম। এইরকম আমরা বিভিন্ন কোয়ান্টিটির বিভিন্ন ইউনিট জানবো। নেক্সট, ডিরাইভ ইউনিট। তাহলে লব্ধ একক বা ডিরাইভ ইউনিট বলতে কি বোঝায়? তাহলে ফান্ডামেন্টাল বা মৌলিক একক বা প্রাথমিক এককের ক্ষেত্রে কি ছিল? যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না এবং যাদের একক থেকে প্রায় অন্যান্য সব রাশির একক গঠন করা যায়, তাদেরকে কিন্তু মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট বলা হয়। কিন্তু ডিরাইভ ইউনিট বা লব্ধ এককের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? ইউনিটস হুইচ আর ইউজ টু এক্সপ্রেস এ কোয়ান্টিটি বাই কম্বাইনিং টু or more fundamental units are called derived unit। তাহলে
যেসব ভৌত রাশির একক এক বা একাধিক টু অর মোর মৌলিক এককের সাহায্যে গঠন করা যায় তাদের এককগুলিকে লব্ধ একক বা ডিরাইভ ইউনিট বলা হয়। যেমন উদাহরণ হিসাবে বলতে পারি এরিয়া, ক্ষেত্রফল, ভলিউম, আয়তন অ্যান্ড প্রেসার, চাপ, ইটিসি। তাহলে নেক্সট ক্লাসে আরও বিভিন্ন ধরনের কোয়ান্টিটিস এবং তাদের একক সম্বন্ধে আলোচনা করব এবং কনভার্সন অফ ইউনিট সম্বন্ধে জানব। ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও।